হাই এভরিওয়ান, আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে শেডেড পোল মোটর। এটা একটা স্পেশাল টাইপ মোটরের মধ্যে পড়ে। এগেন এটা সিঙ্গেল ফেজ এসি মোটরের মধ্যেই একটা তার পার্ট। তো এটা তোমাদের পেজ নাম্বার কততে আছে? 195। তোমাদের থার্ড সেমিস্টার থিওরি বইয়ের 195 পেজে আছে। এটা সিঙ্গেল ফেজ মোটরের মধ্যেই পড়ছে শেডেড পোল মোটর। সো শেডেড পোল মোটরটা বেসিক্যালি কি টাইপের মোটর একটু আমরা জেনে নিই। দেখো, এই মোটরের যদি একটু কনস্ট্রাকশনটাকে দেখি, জাস্ট মিনিট আমি একটা ইমেজ ওপেন করে নিই, এটা তোমাদের বেটার হবে বুঝতে। সো এখন তোমরা দেখছো যে এখানে একটা ফিগার দেখানো হয়েছে, যে দেখো এখানে দুটো পোল আছে, উপরে একটা পার্ট পোলের আর নিচে নেক্সট পোলের পার্টটা, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে পোলের কিছুটা অংশ মাঝখান দিয়ে কাটা আছে, কেটে তার গায়ে একটা কি করা হয়েছে, রিংকে জড়ানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরের দিকের পোলের ডান দিকে দেখো একটা ওপরে তার পার্টে একটা ছোট পার্ট, সেখানে একটা গা দিয়ে একটা দাগ চার চৌকো বক্স মতন করা, ওটা হচ্ছে একটা রিং জড়ানো আছে ওর গায়ে পোলের। আর যেটা নিচের দিকের বাঁ দিকে দেখো, নিচের পোলের বাঁ দিকে দেখো একটা শেডিং কয়েল, যার নাম রাখা হয়েছে শেডিং কয়েল। তো একটা শেডিং রিং জড়ানো আছে পোলের গা দিয়ে। সো 3D ভিউটা আমরা দেখলে অনেক বেটার দেখবো, আমরা নেক্সট ছবিগুলো অবশ্যই দেখবো, তখন আরো বুঝতে পারবে। সো এটা হচ্ছে মাঝখানে একটা স্কোরেল কেজ টাইপ রোটার আছে। তো এটা হচ্ছে তার সিম্পল একটা কনস্ট্রাকশন। আর কি আছে? আর হচ্ছে একটা স্টেটারে ওয়াইন্ডিং করা আছে, পোলগুলোতে একটা ওয়াইন্ডিং করা আছে, সিরিজে করা আছে, টোটাল একটা কয়েল তৈরি করেছে, দিয়ে সেটা সিঙ্গেল পেজ এসি সাপ্লাই কানেক্ট করা হয়েছে। এবার এই মোটরটা কি করে চলে? একটা মাত্র সিম্পল কয়েল, আমরা জানি যে সিঙ্গেল পোল মোটর যখন আমরা একটা সিঙ্গেল ওয়াইন্ডিং দিয়ে যখন বানিয়েছিলাম, তখন সেই মোটরটা সেলফ স্টার্টেড হয় না। কিন্তু শেডেড পোল মোটর সেলফ স্টার্টেড নিজে থেকে চলতে পারে। এটা কি করে সম্ভব? বেসিক্যালি যে কয়েলগুলো জড়ানো হয়েছে, স্টেটারে ওয়াইন্ডিং করা হয়েছে, সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। সেটা কোনো সময় উপর থেকে নিচে, বটম টপ টু বটম বা বটম টু টপে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেতে থাকবে, ডিপেন্ড আপন এসি সাইনোসয়েডাল ওয়েভের উপরে। তো মনে করে নিচ্ছি যে প্রথম পজিটিভ ভাবে, সাইকেলের পজিটিভ ভাবে টপ থেকে বটমের দিকে ফ্লাক্স গুলো যাচ্ছে, আর নেগেটিভ ভাবে বটম থেকে টপের দিকে ফ্লাক্স গুলো যেতে থাকবে। এই পার্টিকুলারলি যখন আমরা পোলকে স্প্লিট করে দুটো অংশে ভেঙে একটা অংশকে শেডিং কয়েলের থ্রু কি করা হয়েছে, শেড করে দেওয়া হয়েছে, একটা পোলের একটা অংশকে কি করা হয়েছে, জড়িয়ে রাখা হয়েছে একটা কয়েল দিয়ে। কিভাবে জড়ানো আছে ওটা 3D ছবিতে আমরা অবশ্যই বুঝতে পারবো, আমরা সেটা দেখে নিচ্ছি। ওকে, তো একটু টাইম দাও আমাকে, আমার এখানে অনেকগুলো ছবি আছে, আমি পার্টে দেখে দিচ্ছি কোনটা বেটার হবে। একটা 3D ভিউ, এই ছবিগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, গুগল ক্লাসে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, ঠিক আছে। ওকে, এখানে এই 4 পোল দেখতে পাচ্ছ, এটা কনস্ট্রাকশন। এখানে দেখেছো নীল কালারের, আকাশি কালারের যেটা দেখতে পাচ্ছ, সেই পার্টটুকু হচ্ছে পোলের একটা চারপাশ দিয়ে ওটুকু কেটে তার চারপাশ দিয়ে কি করা হয়েছে, একটা রিংকে, যেটাকে আমরা শেডিং কয়েল বলি, সেটা কানেক্ট করে রাখা আছে। আশা করি তোমাদের ওবিএস ভিডিওটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমি একটু নেক্সট পার্টটা, আমার একটা প্রবলেম হয়ে গেল, কারেন্ট চলে গেছে, এতে আমার না ওবিএস ভিডিওটা ক্র্যাশ করতে পারে। যদি তাড়াতাড়ি চলে আসে খুব ভালো, না হলে খুব মুশকিল হবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি এটাকে বলতে থাকা, কন্টিনিউ করা। বেসিক্যালি আমার ব্যাটারির উপরে একদম চলে না এই সফটওয়্যারটা, মানে হঠাৎ শাটডাউন করে দেয়, তারপরে স্টার্টই হতে যায় না। বেসিক্যালি একটা প্রবলেম, এখন 3-4 মিনিট হয়েছে আমি শুরু করেছি, এটা বারবার হচ্ছে, সকাল থেকে বেলা থেকে সমানে হয়ে যাচ্ছে, আমি সাহস পাচ্ছি না বারবার এটা অন করার। সো নেক্সট যতটুকু হয়, যদি কারেন্টটা চলে আসে খুব ভালো হবে। ওকে, আমার একটা ছবি, জাস্ট আমি একটু খুঁজে নিই, হ্যাঁ। বেটার 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 বেটার। ওকে, এই ছবিটাতে তাহলে একটু ওকে, এখানে এই ছবিটাই দেখো, বেসিক্যালি ছবিটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এইটা একটা পোল তৈরি করেছে, এই পাশটা একটা পোল, আর নিচের দিকে আর একটা পোল। তো এই দুটো পোলটা হাফ করে দেওয়া হয়েছে, হাফ কাটা আছে, সেই কেটে তার চারপাশ দিয়ে দেখেছি যে রিংটা, কপারের একটা রিং পোলের চারপাশে জড়িয়ে রাখা আছে। সো এটা শেডিং কয়েল, আর এটা হচ্ছে এই পাশেও একটা শেডিং কয়েল। তো বাঁ দিকের পোলের নিচের দিকের অংশটাতে আমরা শেডিং কয়েল পরিয়েছি, আর ডান দিকের সাইডের ওপরের অংশ যেটা আছে পোলের, সেই পার্টে একটা শেডিং কয়েল পরিয়েছি।
আর টোটাল এটা কমপ্লিট হয়েছে ম্যাগনেটিক পাথটা, দেখেছো এই কোরটা তৈরি হয়েছে। তো কোরের এই নিচের দিকের অংশে আমরা কি করেছি, আমাদের কয়েলটাকে জড়িয়ে রেখেছি। কয়েলটা পোলের এই দিকে আর এইদিকে বাকি হাফ না জড়িয়ে একটা কমন জায়গায় আমরা নিয়ে এসে, যেখানে ম্যাগনেটিক টোটাল পাথটা তৈরি হচ্ছে সেখানে এসে কয়েলটাকে আমরা কি করেছি, জড়িয়েছি। আমি বেসিক্যালি কনস্ট্রাকশনটাকে বলছি, তারপরে বলছি অপারেশনটা বা প্রিন্সিপালটা কিভাবে কাজ করে। তো এই কয়েলে আমরা সাপ্লাই দিই, তাতে এই মাঝখানে এটা হচ্ছে রোটার, যে রোটারটা হচ্ছে স্কুরেল কেজ টাইপ, সেটা স্পিন করতে থাকে। ওকে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো এখানেও একটা কনস্ট্রাকশনটা ওই দেখানো হয়েছে, যে দুটো শেডিং কয়েল আছে এখানে। একটু জটিল লাগছে দেখতে, বাট কোনো প্রবলেম নেই, জিনিসটা সেমই। তো এই দেখো একটা 3D ভিউ এর ছবিটা দেখতে পাচ্ছ, যে দেখো এখানে পোলটা দেখতে পেরেছো, পোলের চারপাশ দিয়ে যে একটা রিং মতন চলে যাচ্ছে, চারপাশ দিয়ে কানেক্ট করা পোলটাকে, এই যে উপরের দিকে দেখো শেডিং রিং বা কয়েল যেটাকে বলে, শেডিং কয়েলটা পড়ানো আছে, জড়ানো আছে পোলের একটা অংশে, হাফ অংশে। কোনো ক্ষেত্রে হাফ হয়, কোনো ক্ষেত্রে 1/3 অংশ হয়, ঠিক আছে, ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারিং এর উপরে, কে কিভাবে করছে বা কেমন ডিজাইন হয়েছে তার উপরে। যদি এখানে দেখো এই পার্টিকুলার ছবিতে অনেক ভালো করে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশটা একটা পোল টোটালটা, আর এই পাশটা একটা পোল। তো পোলের দেখো এই উপর দিকে যে পোলটা দেখতে পাচ্ছ তার বাঁ দিকে দেখো রিং একটা হলুদ কালারের, দেখেছো রিং, কন্টিনিউ রিং জড়ানো আছে। এটা কন্টিনিউয়াস রিং, একটা পোলের একটা অংশকে শেড করে দিয়েছে, আড়াল করে দিয়েছে, আটকে দিয়েছে, রিং দ্বারা আটকানো আছে। আর এই পাশের দিকে নিচের দিকের ডান দিকের অংশে একটা রিং পরানো আছে হলুদ কালারের, সেটা হচ্ছে শেডিং পোল। আর টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার জন্য, ও থ্যাংক ইউ, আমার কারেন্টটা চলে এসেছে। নাহলে আমার মানে ব্যাটারি সিস্টেমের উপরে বেসিক্যালি আমার যখন গ্রাফিক্স কার্ডটা চলতে থাকে, এই সফটওয়্যারটা গ্রাফিক্স দরকার, তো তখন টানতে পারে না একদমই, মানে টোটালি শাটডাউন করে দেয়। আর ওটা ওভারহিট থার্মাল শাটডাউন হয়ে যায়, ব্যাটারিটা আর অন হতে যায় না ল্যাপটপটা। তো খুব ভালো যে কারেন্টটা আবার চলে এসেছে, এটাই বারবার হচ্ছে। আমি সাহস পাইনি বহু সময় ধরে এটা করার, কালকে সারাটা দিন আমার চলে গেছিল এর জন্য। ওকে, সো এটার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে দেখো এর যদি ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখো তাহলে সেটা কেমন। আচ্ছা, মেবি কয়েলের ভেতরে মেন যে ওয়াইন্ডিংটা করা আছে, মেন ওয়াইন্ডিং যেটা বা স্টেটারে যে ওয়াইন্ডিংটা করা আছে, সেই ওয়াইন্ডিং এ এরকম বিভিন্ন অংশ থেকে ট্যাপ বেরোতে পারে। হাই স্পিডের জন্য বেশি সম্পূর্ণ কয়েলটা, মিডিয়ামের জন্য কিছুটা কয়েল, আর লো এর জন্য খুব সামান্য কয়েল ব্যবহার করা হয়েছে লো স্পিডের জন্য, ঠিক আছে। আর সেক্ষেত্রে হয়তো রেজিস্ট্যান্স কানেক্ট করে দিতে হবে কয়েলের জন্য সাফিসিয়েন্ট সেম ভোল্টেজে চালানোর জন্য। তো তিনটে গ্রেডের পার্ট করা আছে, নাও থাকতে পারে, কোনো একটা স্পিডের জন্য হতে পারে। তো স্পিডটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আর শেডেড কয়েল একটা আছে, সেই শেডেড পোল যেটা গায়ে, পোলের গায়ে যে হলুদ কালার যেটা আছে, এটা হচ্ছে শেডেড কয়েলটাকে বোঝানো হয়েছে। তো সেটা সাইডে শর্ট সার্কিট হওয়ার কয়েলকে দেখানো হয়েছে। আর মাঝখানে, এর মাঝখানে যে উপরে দেখতে পাচ্ছ স্কুরেল কেজ টাইপ রোটার, স্কুরেল কেজ টাইপ রোটারটা এখানে আছে। তো আমরা যদি, ওকে, দিস ইজ একটা কমার্শিয়াল মোটর, ঠিক আছে, শেডেড পোল টাইপ কয়েল আছে, শেডিং কয়েল। এই ওপরে এইটুকু অংশ হচ্ছে একটা পোল, এইটুকু। আর এর ক্ষেত্রে এখান থেকে এইটুকু হচ্ছে বাকি পোল, নেক্সট পোল, নিচের পোল। সেই পোলের এখানে দুটো রিং আছে, এটা শেডেড পার্ট আর এইটুকু হচ্ছে আনশেডেড পার্ট। পোলের আনশেডেড পার্ট এইটুকু, আর এইটুকু অংশ পোলের শেডেড পার্ট। এর ক্ষেত্রে এইটুকু আনশেডেড পার্ট আর এইটুকু অংশ হচ্ছে শেডেড পার্ট। আচ্ছা, আমার মাউস পয়েন্টারটা ফলো হচ্ছে কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি জানি না মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে কিনা। দেখা গেলে খুব ভালো, নাহলে মুশকিল হয়ে যাবে। তো এটা হচ্ছে স্কুরেল কেজ টাইপ রোটার। আর রোটারের এখানে নিচের দিকের একটা কভার আছে, দেখতে পারছো তোমরা, জাস্ট মিনিট। তো এই যে উপরে হাতের উপরে নেওয়া আছে এই অংশটা হচ্ছে কভার গুলোর মধ্যে বেয়ারিং সেট আপ আছে, বুশ টাইপ বেয়ারিং আছে এখানে, যেগুলো টেবিল ফ্যানের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই বুশ টাইপ বেয়ারিং। আর নিচের দিকের পার্ট, সেই দুটো পার্ট, এই যে দুমাতে দুটো হোল করা আছে করে, সেখানে নাট বোল্ট করে আটকানো হয়। আর মাঝখানে রোটারটাকে সে ধরে নেয়, ঠিক আছে। রোটার যাবে, ওপর থেকে সেই বুশ বেয়ারিংটা পড়বে নিচের দিক থেকে, কভার সমেত এই বুশ বেয়ারিংটা নিচের দিক থেকে অ্যাটাচ করা হবে, দিয়ে দুটো নাট বোল্টে আটকানো থাকবে, দিয়ে বেসিক্যালি এই মোটরটা তৈরি করা হয়েছে। এবার আমরা ফিরে চলে আসি, আর আশা করি তো এখানে অনেকগুলো ছবি আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছ এগেইন শেডেড পার্ট পোলের, একটা মেন পোল, টোটালটা একটা পোল, এইটুকু শেডেড পার্ট, নিচেরটুকু হচ্ছে পোল। আর এটা হচ্ছে স্কুরেল কেজ, এখানে হচ্ছে মেন ওয়াইন্ডিং বা কয়েলটা আছে। ওকে, তো আমরা আরো ছবিতে আসছি।
তার আগে আমরা এখন একটু আমাদের লেসন্সে চলে যাই। তো মোটরের কনস্ট্রাকশনটা মেনলি এখানে আলোচনা করা হয়েছে, যেটা তোমরা দেখতে পেয়েছো। এখানে দেখো একটা ফিগার 1-এ 4টে পোল আলা, পার্টিকুলার এইটুকু অংশ একটা পোল, এটুকু একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, 4টে পোল দেখানো হয়েছে, 4 পোল আলো শেড পোল মোটর দেখানো হয়েছে। যার মেন পোলের দেখো 1/3 অংশ শেড করা আছে, এর ক্ষেত্রে 1/3 অংশ শেড করা আছে, 1/3 অংশ শেড করা, 1/3 অংশ শেড করা। কোন অংশটা শেড করা? দেখো একটা যদি তুমি ঘড়ির কাঁটার দিকে যেতে থাকো, তাহলে পোলটাকে যখন শেষ মাথা শেষ এন্ডটা, ধরো ঘড়ির কাঁটার দিক থেকে তুমি দেখতে দেখতে যাচ্ছ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেদিকে এইভাবে তুমি ঘুরছো চোখটা নিয়ে, তাহলে দেখো এই পোলের এটা শুরুর মাথা হলে এই মাথাটা শেষ, শেষ মাথায় সে রিংটা বা কয়েলটা কানেক্ট করা আছে। এই ক্ষেত্রেও এটা শুরুর মাথা হলে এই পোলের এইটা হচ্ছে শেষ মাথা, শেষ মাথায় শেডিং রিং, এটা শুরুর মাথা হলে এটা শেষ মাথা, এটা শুরুর মাথা হলে এটা শেষ মাথা। সো পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গাতেই শেডিং রিং বা কয়েলটাকে পড়ানোর প্রয়োজন। ফিগার 2 তে চলে আসি, সেখানে দেখতে পাচ্ছ পোলের একটা অংশকে দেখানো হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ যে পোলটা কিভাবে তৈরি, ল্যামিনেটেড স্টিল দিয়ে তৈরি, ল্যামিনেটেড করে, কারণ এসি ফ্লাক্স এর মধ্যে দিয়ে যাবে, তো অবশ্যই এডি কারেন্ট লসটা বেড়ে যেতে পারে। সেটা কমানোর জন্য আমরা কি করেছি, ল্যামিনেটেড করেছি, স্ট্যাম্পিং বানিয়েছি, ছোট স্ট্যাম্পিং বানিয়ে পরে ল্যামিনেটেড করা কোডটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এটা সলিড কোড না ব্যবহার করে ল্যামিনেটেড কোড ব্যবহার করা হয়েছে। আর তার এই কোডের একটা পার্টিকুলার অংশটাকে আমরা কি করেছি, একটা মোডটা একটা দেখেছো কপারের হতে পারে, গুড কন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে কি করেছি, শেড করে দিয়েছি, কভার করে দিয়েছি একটা রিং, বা এটাকে কয়েল বলা হচ্ছে, ঠিক আছে, যেটা ফিগার 3 তেও তোমরা দেখতে পাচ্ছ যে পোলে একটা অংশ করা আছে। এবার চলে আসি অপারেশন, এই মোটরটা কি করে চলে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে জানি যে আমরা যদি একটা রোটেটিং টাইপের ফ্লাক্স তৈরি করতে পারি, বা ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি রোটেটিং ইন নেচারে হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমছে বাড়ছে এটি সাফিসিয়েন্ট না। এতে কি হয়, রোটারের ভেতরে একটা টর্ক তো ডেভেলপ হবে, কিন্তু পরস্পর বিপরীতমুখী দুটো টর্ক তৈরি হয়ে কি করবে, একে অপরকে ক্যান্সেল করবে, রোটার এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, মোটর ঘুরতে পারবে না। কিন্তু যদি আমরা পোলের থেকে একটা পোল থেকে আরেকটা পোলের দিকে যদি শিফট করতে থাকে ফ্লাক্সটা, ফ্লাক্সের ঘনত্বটা, তাহলে কি হবে, যে সেটা রোটেট করছে বলে আমাদের কাছে মনে হয়, তাই না, সময়ের সাথে সাথে। সিমিলার ওয়েতে এই মোটরের ক্ষেত্রে কি করা হয়েছে, একই সেম পোলের ভেতরে ফ্লাক্সটা একবার পোলের একটা কোণ থেকে আর একটা সাইডের দিকে শিফট করতে থাকে। এটা কেন হয় সেটা আমরা দেখবো। এটা হওয়ার কারণ হচ্ছে, বেসিক্যালি দেখো, তুমি একটা সাইনোসয়েডাল ওয়েভের হাফ সাইকেলটাকে ধরে নাও, তাহলে এই এই ফিগার 3 পার্ট 1 ছবি, তার একটা হাফ অংশ, পার্ট 2 তেও সেমই হাফ সাইকেলটার একটা অংশকে দেখানো হয়েছে, হাফ সাইকেলেরই হাফ এসি সাইনোসয়েডাল হাফটাকে দেখানো হয়েছে কারেন্টের। তো এখন এই যে উপরে যে মেন ওয়াইন্ডিংটা আছে, বা এক্সাইটিং ওয়াইন্ডিং আছে, বা তাকে মেন ওয়াইন্ডিং বলো বা ওয়াইন্ডিং বলো সিম্পল, সেই ওয়াইন্ডিং এসি সাপ্লাই দেওয়া হয়েছে। এবার এই ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করলে এই পোলে ম্যাগনেট তৈরি করবে। ওকে, তো মনে করো কারেন্টটা যখন 0 থেকে এ পার্ট পর্যন্ত, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পার্ট পর্যন্ত যখন বাড়লো, তখন খুব র্যাপিডলি কারেন্টটা বেড়েছে, ফলে ম্যাগনেটিক ফ্লাক্সও কি হয়েছে, খুব র্যাপিডলি তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা খুব দ্রুত তৈরি হয়েছে। তো দ্রুত তৈরি হওয়া ম্যাগনেটিক ফ্লাক্স তখন এখান দিয়ে বেরিয়ে রোটারে এন্টার নিচ্ছিল। যদি ফিগার 1 এ চলে আসো, তাহলে এই পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে সেটা রোটারে এন্টার নিচ্ছে, নিয়ে হয়তো নেক্সট পোলে চলে যাচ্ছে, আবার এই পোল থেকে তৈরি হয়ে নেক্সট পোলে চলে যাচ্ছে। সো এইভাবে ম্যাগনেটিক পাথ তো তোমরা জানো যে সার্কিটটা কমপ্লিট করে। এই দুটো পোলের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ঘুরলো, আর দেখা যাচ্ছে এই দুটো পোলের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ঘুরলো। আবার বাকি হাফ সাইকেলের জন্য অপোজিট হয়ে যাবে, এই দুটোর মধ্যে দিয়ে ফ্লাক্স ঘুরছে, আর হচ্ছে এই দুটোর মধ্যে দিয়ে ফ্লাক্স ঘুরছে। তো এইভাবে ম্যাগনেটিক পাথটা কমপ্লিট হয়। যদি টু পোলের কোনো ছবি আছে, জাস্ট মিনিট, এটা টু পোলের উপরে এটা দেখায়নি, ওকে আমাদের কাছে অন্য ছবিতে আছে। তো ফিগার 3 তে ফিরে আসলাম। এখানে দেখো, যখন কারেন্টটা 0 টু এ সেকশন পর্যন্ত যখন বাড়ছে, তখন খুব র্যাপিডলি বেড়েছে, অল্প সময়ের মধ্যে, এখান থেকে এইটুকু টাইমের মধ্যে কি হয়েছে, কারেন্টটা অনেকটা মান বৃদ্ধি পেয়েছে, তখন ম্যাগনেটিক ফ্লাক্সও খুব দ্রুত রেটে বেড়েছে। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কি হয়েছে, ভেরি হাই। এর ফলে কি হয়েছে, এই যে পার্টিকুলার রিংটা আছে না, এই রিং এর ভেতর দিয়ে যখনই ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছিল, তখনই সেই রিং এর ভেতরে ইন্ডাকশন হয়েছে, বা শেডিং কয়েল যেটা আছে সেই কয়েলে একটা ইন্ডাকশন হবে। তো কয়েল কি করবে, কয়েলের ভেতরে যে ইন্ডাকশন হওয়ার ফলে কয়েলটা ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে, কারণ কয়েলে ইন্ডাকশন হয়েছে, কয়েলের ভেতরেও একটা কারেন্ট ফ্লো করবে, যাকে ইনডিউসড কারেন্ট বলে।
শেডিং কয়েলের ভেতর দিয়ে। তো শেডিং কয়েল ওর মধ্যে দিয়ে যাওয়া যে ফ্লাক্সের চেঞ্জটাকে না বাধা দেবে, কারণ যে কারণে তৈরি হয়েছে লেঞ্জ ল বলেছে যে সে তার উৎসের কারণকে বাধা দেবে। তাহলে শেডিং কয়েল ভেতরে একটা ইন্ডাকশন হয়েছে আর তার ফলে তার ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটা কি করবে, একটা অপোজিটে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে, করে এই শেডেড পোল যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়ে কি হবে, 0 to a টাইম যখন কারেন্টটা বৃদ্ধি পেয়েছিল, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ছিল, তখন এই পোর্শনটা দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাবে না। তাহলে মোস্ট অফ অল ম্যাগনেটিক ফ্লাক্স এই পোলের কোথা দিয়ে পাস করবে, এ অংশটুকু দিয়ে, এ অংশ, এইটুকু অংশ দিয়ে পাস করবে। তাই দেখো ম্যাগনেটিক ফ্লাক্সের সেন্টার লাইন যেটা, সেটা এই এ অংশের সেন্টারে দেখানো হয়েছে। পার্টিকুলার পোলের যেটুকু আনশেডেড পার্ট তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, আর আনশেডেড পার্ট দিয়ে কি হচ্ছে, অল্প পরিমাণ ফ্লাক্স যেতে পেরেছে, কারণ এই শেডিং কয়েলে ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটাই বাধা দিয়েছে অপোজিট একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে এর মধ্যে দিয়ে যাওয়া ফ্লাক্সকে। ওকে, এবার দেখো, এবার এ পার্ট থেকে পার্টিকুলার এইটুকু অংশ 2 নম্বর ছবি, এ থেকে বি পার্ট, যখন কারেন্টটা যখন এ থেকে বি তে যাচ্ছে কারেন্টের মান, কারণ এসি ভোল্টেজ অ্যাপ্লাই যেভাবে করি সেইভাবে কি হয়, কারেন্টের মানটাও সেইভাবেই চেঞ্জ হতে থাকে, সাইনোসয়েডাল হয়। এসিতে ভোল্টেজটাও কি হয়, সাইনোসয়েডাল, কারেন্টটাও কেমন হবে, সাইনোসয়েডাল টাইপ দেখতে, তাই না? তো কারেন্টের এ থেকে বি পার্টে যখন কারেন্টের মানটা ভ্যারি করছে, এ থেকে বি তে যাচ্ছে মানটা, তখন কি হচ্ছে, এখানে চেঞ্জেসটা কম হয়েছে না, কারেন্টটা ম্যাক্সিমামে গেছে, ম্যাক্সিমাম থেকে সামান্য মিনিমাম হতে চেয়েছে, তো অল্প সামান্য বৃদ্ধি পেয়েছে, অল্প সামান্য কমছে, এইটুকু টাইমে কি হবে, এই শেডিং রিং এর ভেতরে অল্প ইন্ডাকশন হবে, ফলে অল্প বাধা দেবে, তাহলে তখন এর মধ্যে দিয়ে কিছু না কিছু ফ্লাক্স, আবার একটু বেশি ফ্লাক্স প্রথম অবস্থার তুলনায় সেকেন্ড অবস্থাতে কি হবে, বেশি ফ্লাক্স পাস করবে। তাই শুরুতে যখন কারেন্টটা 0 to a পোর্শনে বাড়ছিল খুব দ্রুত রেট, সেই সময় শেডিং পোলের ভিতর দিয়ে, শেডিং পোলের যে অংশটা শেডেড করা আছে তার ভিতর দিয়ে কম ফ্লাক্স যাচ্ছে। সেকেন্ড, এ থেকে বি তে যখন কারেন্টের মানটা যাচ্ছে, কারেন্টটা এইভাবে যখন বাড়ছে, সেই সময় রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের মান কম, ফলে এখানে এই রিং এ কম ইনডিউসড হয়েছে, রিং দিয়ে কম কারেন্ট যাচ্ছে, রিং কম বাধা দিয়েছে, ফলে তখন আনশেডেড পার্ট দিয়ে যেরকম ফ্লাক্স পাস করেছে, সেরকম শেডেড পার্ট দিয়েও ফ্লাক্স কি করেছে, পাস করেছে। ঠিক আছে, তো তখন সেন্টার লাইনটা কি আসলো, ম্যাগনেটের সেন্টার লাইনটা ঠিক টোটাল পোলের সেন্টারে চলে এসছে। ঠিক আছে, তাহলে এ থেকে শিফট করে বি পজিশনে চলে আসলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বা ম্যাগনেটের লাইন, ম্যাগনেট অ্যাক্সিস। ঠিক আছে, এবার দেখো যখন সাইনোসয়েডাল কারেন্টটা কি হবে, বি থেকে সি পার্ট মানে যখন ফল করছে, ম্যাক্সিমাম থেকে মিনিমামে নামছে, কারেন্টটা কি হচ্ছে, এবার ভোল্টেজ যেহেতু আস্তে আস্তে কমতে থাকছে, কারেন্টও সিমিলার ওয়েতে কি হবে, ফল করবে, কিন্তু এই ফলটা কি হচ্ছে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম ফলটা খুব দ্রুত হচ্ছে, তাহলে এই কোরের ভেতরে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেই ফ্লাক্স চেঞ্জটাও খুব দ্রুত হবে, ম্যাক্সিমাম মান থেকে সবচেয়ে মিনিমাম মানে নেমে যেতে চাইছে ফ্লাক্স, সেই সময় এই শেডিং রিং কি করবে, সে বাধা দেবে, কারণ আমরা জানি যে এই রিংটা কম রেজিস্ট্যান্স আলা হয়, রেজিস্ট্যান্স কম রিং এর, কারণ একটা মোটা কপারের রিং সামান্য কয়েক মিলি ওহমও মান হবে না এমন একটা রিং, এই রিং এর রেজিস্ট্যান্স এর মান, কিন্তু রিংটা কি আছে, কোরের ভেতরে ডেপথে বসানো আছে, পোলের মাঝখানে বসানো আছে, ফলে ওর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান অনেক বেশি, মানে ওই রিংটাই কি করছে, একটা এনার্জিকে স্টোর করে রেখেছে, কারণ রিং যেটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করেছে, রিং এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, ফলে রিংও একটা কি করেছে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে রেখেছে। এবার হঠাৎ মেন যে ফ্লাক্স তৈরি করছে কয়েলটা, সেই কয়েলে ভোল্টেজ কারেন্টটা কি হচ্ছে, হঠাৎ ফল করছে, ফলে মেন পোল দ্বারা তৈরি করা ফ্লাক্সের মানও কি হচ্ছে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম হতে যাচ্ছে, সেই সময় এই রিং এর ম্যাগনেটিক ফ্লাক্সটা কলাপস করবে এবং কি করবে, ও চেষ্টা করবে এইটাকে বাধা দেওয়ার, কারণ কোনো ইন্ডাক্টর কি করে, সেই ইন্ডাক্টরটা চেষ্টা করে তার ভেতর দিয়ে কারেন্টের মানকে পরিবর্তন হতে দিতে, তাই না, বাধা দেয়, বাড়ার সময় যেরকম আটকে ছিল, দেখো একদম শুরুতে যখন কারেন্টটা খুব র্যাপিডলি বাড়ছিল তখন এর মধ্যে দিয়ে ফ্লাক্স যেতে দিচ্ছিল না, কিন্তু যখন চেঞ্জেসটা খুব স্লো তখন এর মধ্যে দিয়ে কিছু অ্যালাউ করলো, আর যখন চেঞ্জেসটা হচ্ছে কিন্তু ফ্লাক্স কি হচ্ছে, মিনিমাম হয়ে যাচ্ছে, সেই সময় কি করছে, এই ইন্ডাকশন রিংটার মধ্যে স্টোর হওয়া এনার্জিটাই কি হচ্ছে, আবার রিটার্ন করিয়ে
বাধ্য করছে যে এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাওয়ার জন্য। সো এটা খুব বেশি ইজি পাথ হয়ে যাচ্ছে। তখন এই আনশেডেড পার্টের মধ্যে দিয়ে খুব বেশি ফ্লাক্স যাচ্ছে না, কিন্তু এই পার্টটা অনেক বেশি কম বাধাযুক্ত। প্লাস এইখানকার ম্যাগনেটিক ফিল্ডটা এই রিং এর মধ্যে থাকা যে এনার্জিটা স্টোর করেছিল সেই এনার্জিটা কলাপস করে গিয়ে এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছে, এখান দিয়ে অতিরিক্ত ম্যাগনেটিক ফ্লাক্সকে যেতে দিচ্ছে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, যে একটা মাত্র পোলেই কি হচ্ছে, পোলে প্রথমে মাঝখানের থেকে একটু দূরে এ পার্টের দিকে এ পজিশনে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের লাইনটা, ম্যাগনেটিক অ্যাক্সিস ছিল। পরের সাইকেলের হাফে কি হচ্ছে, উপরের পার্টের জন্য সাইকেলের কি হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিসটা শিফট করলো। আর শেষ পার্টে যখন কারেন্টটা ফল করছিল তখন ম্যাগনেটিক অ্যাক্সিসটা কোথায় চলে গেল না শেডেড অংশের মধ্যে। ফলে দেখো সিম্পল, আমাদের কাছে দেখে মনে হচ্ছে না ম্যাগনেটিক লাইনটা ম্যাগনেটিক ফ্লাক্স গুলো শিফট করে গেল। ম্যাগনেটিক ফ্লাক্স গুলো প্রথমে বাঁ দিক থেকে প্রত্যেকটা পোলে দেখো আস্তে আস্তে ডান দিকে এসে জড়ো হয়ে গেল ম্যাগনেটিক ফ্লাক্সটা, ফলে এখান থেকে শিফট করলো। এইরকম যদি ঘটনা ঘটে তাহলে কি হবে, এটা নিচের পোলেও এরকম রিং বানানো আছে, সরি নিচের পোলেও কি হচ্ছে আনশেডেড পার্ট থেকে শেডেড পার্ট, ফলে ওভারঅল ম্যাগনেটিক অ্যাক্সিসটা কি হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, কিন্তু নর্থ পোলের বাঁ দিক থেকে ওটা ডান দিকে সরে গেল, আর নিচের পোলের ক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে ওটা শিফট করে গেল। কারণ আমরা ওপরে যেরকম ডান দিকে আমরা শেডিং রিংটা দিয়েছি, নিচের পোলে সরি ওপরের পোলে যেরকম ডান দিকে, এটা মনে করো যে ওটা ওপরের পোল, ওপরের পোলে যেরকম ডান দিকে দেখো আমরা রিংটা পরিয়েছি, সিমিলার ওয়েতে নিচের দিকে একটা পোলকে কল্পনা করো, তাহলে সেই পোলের কি হচ্ছে বাঁ দিকে আমরা রিংটাকে পরিয়ে গেছি। ফলে প্রথমে এইভাবে ম্যাগনেটিক অ্যাক্সিসটা যাচ্ছিল, সেটা শিফট করে গেল। আমি কোনো সাফিসিয়েন্ট অ্যানিমেশন পাইনি, যদি পেতাম তাহলে তোমাদের দেখাতে সুবিধা হতো। আমরা আবার ফিগারে ফিরে আসলাম, যদি এখানে বোঝানো যায়, কোনো এমন ফিগার পাওয়া গেলে বেটার হবে। ওকে, সো প্রথমে এই পোলের এই ওপর থেকে ম্যাগনেটিক ফ্লাক্স এই দিকে ঢুকছে, আমার মাউস পয়েন্টারটাকে ফলো করে যদি দেখতে পারো, আনশেডেড পার্ট থেকে ম্যাগনেটিক ফ্লাক্সটা শেডেড পার্টে ঢুকছে। তাহলে এটা একটু ক্রস হয়ে আছে না লাইনটা, তুমি যদি ম্যাগনেটিক লাইন কল্পনা করো, তাহলে রোটারের ভিতর দিয়ে পাস করে চলে যাচ্ছে ম্যাগনেটিক লাইনটা, তাহলে এটা একটু বেঁকে আছে। তারপরে কি হবে, তারপরে প্রায় সেন্টারে সেন্টারে চলে এসছে, তাহলে একদম এখন উপর থেকে নিচের দিকে ম্যাগনেটিক লাইনটা দেখতে পারবো। আর 3 নম্বর, যখন কারেন্টটা কমছে, এই সাপ্লাই দেওয়ার ফলে এই ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে কারেন্টের মান কমছে, সেই সময় কি হবে, শেডিং পোর্শনটা দিয়ে স্টেটরের যে অংশটা হচ্ছে শেডেড কয়েল করা আছে, সেই অংশ থেকে নিচের দিকে শেডেড কয়েলের দিকে কারেন্টটা মানে ফ্লাক্সটা কিন্তু এন্টার নিচ্ছে। ফলে এই ক্ষেত্রে এটা আরো একটু বেশি হেলে গেল। তাহলে প্রথমে বাঁ দিকে ছিল ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা, উপর দিকের থেকে উপরে বাঁ দিক থেকে নিচের ডান দিকে ঢুকছিল, তারপরে উপর থেকে একদম নিচের দিকে যাওয়া শুরু করলো ম্যাগনেটিক ফ্লাক্স, আর পরের পার্টে একদম উপরের ডান দিক থেকে নিচের বাঁ দিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু যাওয়া শুরু করলো। ফলে এইটুকুর মধ্যেই একটা তুমি যদি কল্পনা করো, বারে বারে সেই অনেকটা কেমন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের গাড়ির যে বই পার্ট থাকে না পরিষ্কার করে, সেরকম দেখতে লাগছে, বারে বারে ওটা যেন মনে হচ্ছে এপাশ থেকে ওইদিকে যাচ্ছে, তো ওই পার্টটা ওপাশে গিয়ে হট করে থেমে গিয়ে আবার ওই দিক থেকে যেন উঠছে, এরকম একটা জিনিস বারে বারে একটা দিকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো এর ফলে কি হচ্ছে, এর মধ্যে একটা রোটেটিং টাইপের ফ্লাক্স তৈরি করতে পারছি। সেই রোটেটিং ফ্লাক্স হচ্ছে আমাদের স্কুইরেল কেজ যে রোটার আছে তার কন্ডাক্টরকে কাট করছে, আর এর মধ্যে একটা রোটেটিং টর্ক তৈরি করছে, ফলে এর রোটারটা ঘোরা শুরু করছে। দ্যাট ইজ দ্য মেইন টপিক। আমি ছবিগুলোকে একটু একটু করে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ছবি, সো এটা আনশেডেড পার্ট, এই আনশেডেড পার্ট থেকে এইদিকে আনশেডেড পার্টে এন্টার নিচ্ছে ফ্লাক্স, পরে উপর থেকে একদম নিচের দিকে নামছে, আর তারপরে উপরের ডান দিক থেকে নিচের বাঁ দিকের দিকে পরে ফ্লাক্সটা এন্টার নিচ্ছে। সো ফ্লাক্সটা তো ওভারঅল উপর থেকে নিচের দিকেই নামছে বা নিচ থেকে উপরের দিকেই যাচ্ছে, ডিপেন্ড আপন সাইকেলটা কোন অবস্থায় আছে, এসির কোন ফেজে আছে। কিন্তু সেটা কি হচ্ছে সময়ের সাথে প্রথম হাফ সাইকেলের জন্য কি হচ্ছে পুরো ডিফারেন্টলি ফ্লাক্সটা কিন্তু একটা সাইড থেকে অন্য সাইডের দিকে সরে যাচ্ছে সেই সেম পোলের। আর নিচের দিকের পোলেও কি হচ্ছে, যে পার্ট দিয়ে প্রথমে ফ্লাক্স যাচ্ছিল তারপরে সময়ের সাথে সাথে ওটা অন্য পার্ট দিয়ে কিন্তু ফ্লাক্সটা এন্টার নেওয়া শুরু করছে, ফলে ফ্লাক্সটা শিফট করে যাচ্ছে। এইভাবে আমরা একটা রোটেটিং ফ্লাক্স তৈরি করতে পেরেছি। ওকে, এটা যদি অ্যানিমেশন হতো খুব ভালো হতো। তো দেখতেই পাচ্ছি ছবিগুলো তোমরা, আমি ছবিগুলো শেয়ার করে দেবো আরো বিস্তারিত। তো এখানে দেখো যে এটা হচ্ছে কমার্শিয়ালি, এখানে রোটারটা আছে, সেই রোটারটা এই যেখানে দেখানো হয়েছে, উপরে দুটো বিয়ারিং সেট আপ আছে,
নিচের দিকে একটা বিয়ারিং সেটআপ, কোরের ভেতর দিয়ে নাট বোল্ট করে বিয়ারিং কভারটাকে কানেক্ট করা হয়েছে, বিয়ারিং এর প্লেটস গুলোকে, মাঝখান দিয়ে আউটপুট শ্যাফটটা বেরিয়ে গেছে, এই যে এইখানে ছোট্ট শ্যাফটটা আছে, রোটার যেখানে লেখা দেখানো আছে, টোটাল হচ্ছে স্টেটারের কয়েল, এটা এই কয়েলে এসি সাপ্লাই দেওয়া হয়, সে ম্যাগনেট তৈরি করে, সে মাঝখানে থাকে। ব্যাপারটা হচ্ছে স্যার, তোমরা বলবে যে এত ছোট মোটর, হ্যাঁ আমি বলবো যে শেডেড পোল মোটর কি হয়, খুব কম ক্যাপাসিটি তৈরি করে, মানে 1 HP 125 ভাগের 1 ভাগ, মানে বুঝতে পারছো, 5-10 ওয়াট থেকে শুরু করে 2-3 ওয়াট থেকে শুরু করে আপ টু 1/3 ক্যাপাসিটি বা 200 ওয়াটও এত অনেক বেশি হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি 1-150 ওয়াট পর্যন্ত কি হয় এর ক্যাপাসিটি হয়ে থাকে। তো শেডেড পোল মোটরটা কি হয়, খুব ছোট ক্যাপাসিটি তৈরি করা হয়, ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন খুব ছোট জায়গায়। চলো আমরা একটু সাবজেক্টে ফিরে আসি। বইয়ের কিছু পার্ট আছে যেটা পড়িয়ে দিলে অনেক বেটার হবে। কনস্ট্রাকশনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, অপারেশনসটাও তোমরা এখানে বুঝতে পেরেছো, তোমরা এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এই শেডেড পোল মোটরটার কি হয়, একটা মাত্র পার্টিকুলার দিকে ঘোরানোর জন্য তৈরি করা হয় এই মোটরটাকে। সেটা কি হবে, দেখো আমরা দেখলাম যে এদিকের ক্ষেত্রে শেডেড রিংটা যেদিকে আছে, প্রথমে ফ্লাক্সটা কি হয়, আনশেডেড পার্ট থেকে শেডেড পার্টের দিকে শিফট করে। তাহলে তোমার কাছে ফিজিক্যালি যে মোটরটা থাকবে, তার যেদিকে হচ্ছে আনশেডেড পার্টটা আছে, সেদিক থেকে যেদিকে শেডেড পার্ট আছে সেই দিকের দিকে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটা শিফট করছে, ফলে রোটারটা সেই দিকেই কিন্তু ঘুরবে। ফলে একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখে নিই আমরা। আমাদের যে ফিগার গুলো আছে সেই ফিগারটাকে আমরা নিয়ে আসি, আনলাম, আমাদের কাছে একটা শেডেড পোল মোটর দেখতে পাচ্ছি, ওকে, ভালো ছবি নিয়ে আসি আমরা একদম, যেটাতে আমরা অ্যানালিসিস করতে পারবো। আচ্ছা, এই মোটরটা যদি হয়, এই মোটরটা কোন দিকে ঘুরবে, দেখো আনশেডেড পার্ট থেকে এই শেডেড রিং এর দিকে পোলের এইটুকু অংশে ফ্লাক্সটা শিফট করছে, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে ফ্লাক্সটা শিফট করছে না, ফলে রোটারটা কি হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। বুঝতে পেরেছো, এটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, এর ক্ষেত্রেও ক্লকওয়াইজ ডাইরেকশন, ওই জন্য ডাইরেকশন দেওয়া আছে, দেখো এখানে ছবিতে, এই দেখো নীল কালার দিয়ে ডাইরেকশন দেওয়া হয়েছে যে ক্লকওয়াইজ ডাইরেকশন, আনশেডেড থেকে শেডেড পার্টের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স শিফট করছে, সো রোটারও সেই দিককেই ফলো করবে। আচ্ছা, এই মোটরের ক্ষেত্রে ওই যে ওই পাশের দিকে একটা আনশেডেড পার্ট, আর এইদিকে দেখো কপারের রিংটা আছে, শেডেড পার্ট, সো এটাও কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনেই ঘুরবে মোটরটাও। এটা এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ছবিটা এরকমই থাকে তাহলে দেখো যে এর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা আনশেডেড, ওপরের দিকে দেখো একটা আনশেডেড পার্ট থেকে নিচের দিকে কয়েলটা আছে, ফলে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে কনস্ট্রাকশনগত ভাবে, একে কিন্তু চেঞ্জ করা যায় না। যদি কোনো শেডেড পোল এমন লাগে যার ফরওয়ার্ড রিভার্সে চালানোর প্রয়োজন আছে, তখন স্পেশালি তাকে কনস্ট্রাকশন করতে হয়, তার পোলের 3টে পার্টে ভাগ করতে হয়, সাইডের দুটো পার্টে হচ্ছে দুটো রিং মতন বা কয়েল করা থাকে, আর মাঝখানের অংশটা হচ্ছে আনশেডেড থাকে। কিন্তু কোন কয়েলটাকে কখন বাদ দিয়ে দিচ্ছি তার ভিত্তিতেই কি হয়, আমরা ডাইরেকশন চেঞ্জ করতে পারি। ওকে, এটার ক্ষেত্রেও যদি এইভাবে এটা যদি টপের সাইজ হয় তাহলে কোন দিকে ঘুরবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, ঠিক আছে, আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারছি। এটার ক্ষেত্রে যদি এটাই ছবি হয়, এটা যদি টপ হয়, আমরা টপ থেকে দেখছি, একদম ফ্রন্ট থেকে দেখছি যদি এটা, হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে ঘুরবে, এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে কিন্তু, তাই না, কারণ এই আনশেডেড পার্ট থেকে শেডেড পার্টের দিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা শিফট করবে, সো এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। এটার ক্ষেত্রে ক্লকওয়াইজ ডাইরেকশন, এটার ক্ষেত্রে ক্লকওয়াইজ ডাইরেকশন, এটার ক্ষেত্রে ক্লকওয়াইজ ডাইরেকশন, এটাতেও ক্লকওয়াইজ ডাইরেকশন, একদম ঠিক। ওকে, এইটা একটা ছবি, এই ছবিটা তোমরা হয়তো জানো যে আমাদের বাড়িতে যে আগেকার দিনে ইন্ডাকশন মিটার গুলো ছিল না, যে মিটার গুলোতে ভেতরে একটা ডিশ মতন ছিল, প্লেট, নাম্বার দেখা যেত সংখ্যা, সেই প্লেটটা আস্তে আস্তে ঘুরতো, অনেকের বাড়িতে থাকলেও থাকতে পারে, অনেকে দেখেছো হয়তো, যে পুরোনো মিটার গুলো, কালো কালো বক্সের মিটার গুলো, সে তার ভিতরে একটা প্লেট থাকতো অ্যালুমিনিয়ামের, সেই প্লেটটা ঘুরতো, দেখা যেত যে ওটা ঘুরছে। তো ওই প্লেটটা কি করে ঘুরতো, ওটাও ইন্ডাকশনের থ্রুই ঘুরতো। তো তার মধ্যে ওই অ্যালুমিনিয়ামের প্লেটের ভেতরের দুপাশেও কি থাকতো, একটা এরকম শেডেড পোলার একটা কনস্ট্রাকশন থাকতো, আর ওখানে কয়েল থাকতো। তো বাড়িতে যত বেশি কারেন্ট নেওয়া হতো, ওর মধ্যে দুটো ডিফারেন্ট কয়েল আছে,
দুটো কয়েল আছে, একটা কারেন্ট কয়েল আছে, একটা ভোল্টেজ কয়েল আছে। তো তারা দুজনে মিলে এর মধ্যে একটা রেজাল্ট্যান্ট ফ্লাক্স তৈরি করতো, তার ফলে এই ডিশের ভেতরে একটা টর্ক তৈরি হতো। তো সেই ভিত্তিতে ডিশটা সেই স্পিডে ঘুরতো, যত বেশি কারেন্ট নেওয়া হতো বা যত এনার্জি ব্যয় করা হতো তত জোরে এই ডিশটা ঘুরতো, যত কম তখন ডিশটা কম জোরে ঘুরতো। আর যদি কোনো এনার্জি না নেওয়া হয় তাহলে হচ্ছে এই ডিশটা ঘুরতো না, দাঁড়িয়ে যেত। তো যেহেতু ওর ভেতরে একটা ডিশ ঘুরছে আর সেই ডিশটাই কি করতো, সেই ডিশটির সঙ্গে একটা শ্যাফট ছিল, সেই শ্যাফটটা আমাদের কাউন্টার মেকানিজমে ছিল, যে একটা সংখ্যা কাউন্ট করা, একটা সার্টেন টাইম পরে গিয়ে 1 2 3 4 10 15 কত ইউনিট এনার্জি খরচ হচ্ছে সেটা একটা কাউন্টারের ভেতরে কাউন্ট হতো। তো কাউন্টারটাকে ডিশটা দেখা যাচ্ছে 2300 পাক ঘুরলে পরে একটা ইউনিট ব্যয় হতো। তো 2300 বার পাক খেলে সেইভাবে কাউন্টারটা ছিল। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই ডিশটা ঘুরতো কিভাবে? তাহলে ডিশটাও ঘুরতো হচ্ছে সিম্পল এই শেডেড পোল মোটরের মতন থিওরি বা প্রিন্সিপালের উপরে। তাহলে ওই মিটারের ভেতরেও যদি ওটা একটা ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, এনার্জি মিটার, তার ভেতরেও যে এনার্জিটা মেজার করার জন্য যে মোটরটা ছিল ডিশটাকে ঘোরানোর জন্য, তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা শেডেড পোল মোটর। ওকে ওকে এটা দেখতে পাচ্ছ তোমার ছবিটা 3D তে একটা ছবিটা আঁকা হয়েছে। এটা হচ্ছে রোটার, সলিড একটা স্কুইরেল কেজ টাইপ রোটার, সলিড নয়। এটা হচ্ছে পোল, এটা পোল, আর এখানে হচ্ছে স্টেটারে একটা ওয়াইন্ডিং করা আছে। ওকে, এই ছবিটা তোমরা দেখেছো, এখানে আরেকবার দেখে নাও জানার পরে যে এটা রোটার। এই মোটরটা কোন দিকে ঘুরবে বাবা? যদি এটা ওপর দিক থেকে দেখি, ওপর দিক থেকে যদি দেখি তাহলে মোটরটা কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, একদম ঠিক। ওকে, এই মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। ওকে ওকে এটার ক্ষেত্রে এখানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ও ওকে, এটা যদি ফ্রন্ট না, যদি এটা ফ্রন্ট না, এটা ফ্রন্ট দিক না, কারণ এর শ্যাফটটা ওই পেছন দিকে আছে, বুঝলো তো? তো এটা এই এই দিক থেকে দেখলে পরে এটা এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ দিকেই ঘুরছে, আর ফ্রন্টের দিকে গেলে ক্লকওয়াইজ ডাইরেকশন দেখে মনে হবে। ওকে, তো তোমাদের আলটিমেট শেডেড পোল মোটর সম্পর্কে জানতে পারলে, এবার আমরা আবার আমাদের বইয়ে ফিরে আসছি। ওকে, এই মোটরটার কিছু অ্যাপ্লিকেশন আমরা জেনে নিই, যে মোটরটা কি কি জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, এখানে একটা ইনফরমেশন দিয়েছে পেজ নাম্বার 196। শেডেড পোল মোটরস আর বিল্ড কমার্শিয়ালি ইন ভেরি স্মল সাইজ, খুব ছোট সাইজের বানানো হয়, বললাম না, ভ্যারিং অ্যাপ্রক্সিমেটলি 1/250 এইচপি, মানে বুঝতে পারছো এটা কত কম? 1 এইচপি 125 ভাগের 1 ভাগ, মানে খুব কম একটা সাইজের, মানে 750 কে 250 দিয়ে ভাগ করলে মনে করো, সো 3, সো অ্যারাউন্ড 3 ওয়াট, 2 to 3 ওয়াট সাইজের থেকে শুরু করে 1/6 এইচপি। তাহলে প্রায় 100 120 বা 150 ওয়াট এরকম সাইজের কি হচ্ছে তৈরি করা হচ্ছে ক্যাপাসিটি। Although such motors are simple construction and cheap, খুব সিম্পল কনস্ট্রাকশন, একদম কিছু একটা ওয়াইন্ডিং সামান্য আছে, শুধু তার পোলটা তৈরি করতে পারলেই হলো। There are certain disadvantage with this motor are stated below, কিন্তু এই মোটরের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই মোটরের বড় ডিসঅ্যাডভান্টেজ কি? সেটা হচ্ছে লো স্টার্টিং টর্ক, স্টার্টিং এ কিন্তু টর্ক বেশি থাকে না এইসব মোটর, তাই এমন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেখানে টর্ক খুব বেশি দরকার নেই স্টার্টিং এ, রানিং অবস্থায় টর্ক আছে কিন্তু স্টার্টিং এ খুব বেশি টর্ক থাকে না, খুব কম। ভেরি লিটিল ওভারলোড ক্যাপাসিটি, ওভারলোড ক্যাপাসিটি নেই মোটরে, বেশি ওভারলোড নিতে পারে না, যেটুকু তার রেঞ্জ বলা আছে সেটুকুই আউটপুট সে দিতে পারে, তার বেশি দিতে পারে না। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে লো এফিসিয়েন্সি, মোটরের এফিসিয়েন্সি খুব খারাপ, খুব খারাপ। লো মানে শুধু লো নয়, ভেরি লো। যেরকম হচ্ছে বলছে যে এটা ডিপেন্ড করে যে 3 থেকে 35% এর মাঝখানে হচ্ছে এফিসিয়েন্সি হয়, মানে এমন এমন মোটরও তৈরি হয় যার এফিসিয়েন্সি মাত্র 5, মানে টোটাল যে এনার্জিটা নিচ্ছে তার 95% এনার্জি সে লস করে দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন কারণে, মানে ওর ভিতরে কোর লস বা রোটারের উইন্ডেজ লস যাই বলো না কেন, বা কপার লস, সব লস মিলে 95% লস হয়ে যাচ্ছে, 5% শুধু আউটপুট পাচ্ছি আমরা। তাহলে বুঝতে পারছো, ইভেন যদি ম্যাক্সিমাম যে এফিসিয়েন্সি দেখো এখানে সেটা 35%, মানে 65% এনার্জি সে কি হচ্ছে লস হচ্ছে। যত ভালোই বানাও না কেন এই মোটর এফিসিয়েন্সি ভেরি ভেরি পোর। সো এটা বড় ক্যাপাসিটি তৈরি করা হয় না, একদম ছোট ক্যাপাসিটি, বড় ক্যাপাসিটি বানিয়ে কোনো লাভ নেই। বলছে because of this low starting torque and the shaded pole motors is generally used for small table fan, toys, ছোট ছোট খেলনাতে, ইনস্ট্রুমেন্ট, ওই যে এনার্জি মিটার একটা ইনস্ট্রুমেন্ট, তাই না, হেয়ার ড্রায়ার,
অ্যাডভার্টাইজিং ডিসপ্লে, যেখানে স্লোলি কোনো কিছুকে ঘোরানোর প্রয়োজন, সেখানে সিস্টেমস অ্যান্ড ইলেকট্রিক ক্লক এটসেট্রা, ইলেকট্রিক যদি কোনো ইন্ডাকশন মোটর প্রয়োজন পড়ে সেখানে আমরা ব্যবহার করতে পারি। দেখবেন ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই মোটরটা ব্যবহার করা হয়। ওকে, তো আজকের টপিক এইটুকুই ছিল, সেটা হচ্ছে যে শেডেড পোল মোটর। শেডেড পোল মোটরের বহু অংশে আমরা অ্যাপ্লিকেশন পাবো। আজকে দেখবে যে ছোট ছোট যে টোটো গাড়িগুলো আছে না, তাদের যে ব্যাটারির যে চার্জার গুলো আছে, সেই চার্জার গুলোর ভেতরে যে ছোট এক্সস্ট ফ্যান গুলো থাকে না, ডাইরেক্ট এসিতে চলে, ছোট ছোট এক্সস্ট ফ্যান কিনতে পাওয়া যায় ডাইরেক্ট এসিতে চলা। তো সেই ফ্যান গুলোর যে মোটর, সেগুলো হচ্ছে শেডেড পোল টাইপ মোটর। ওগুলোতে কোনো ক্যাপাসিটর থাকে না, শুধু একটা কয়েল আছে, একটা স্টেটারে একটা পোল আছে, আর তার মধ্যে স্কুরেল কেজ টাইপ রোটার। একদম ইজি কনস্ট্রাকশন, অল্প টর্কের প্রয়োজন পড়ে স্টার্টিং এ, আস্তে আস্তে যত স্পিড আপ করে তত বেশি টর্কের প্রয়োজন পড়ে। তো সেরকম অ্যাপ্লিকেশনে এই মোটরটাকে ব্যবহার করা হয়। তো আজকে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, মেসেজ করবে, জানাবে, আর আমি ছবিগুলো তোমাদেরকে শেয়ার করবো।